দেশকে ডিজিটালাইজ করতে চাচ্ছি, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এজন্য আমরা মনে করি এই সায়েন্স ফেস্টের আয়োজন এবং যারা এত সুন্দর জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করছে, এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটাকে সমৃদ্ধকরণের কোনো বিকল্প নাই আমরা মনে করছি। আমাদের আয়োজন জাস্ট একটা ইনিশিয়েশন মাত্র। হ্যাঁ, আশা করছি এটাকে বেস করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দেশ কাজ করবে, দেশের স্টেকরা কাজ করবে, তাহলে দেশ আরো অনেক বেশি। আমি পাবনা জেলা স্কুলে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমরা একটা প্রজেক্ট নিয়ে এসেছি। প্রজেক্টের নাম দুর্জয় জেডএমএন। এটি মূলত সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য একটি সেফটি সিস্টেম। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে শীতকালে ঘন কুয়াশার সময় বা অন্যান্য দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাড়ির চালক খুব বেশি দূরে দেখতে পান না, ফলে রাস্তার পাশে গাছপালা বা অন্যান্য যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আমরা এই সমস্যার সমাধানে গাড়ির সামনে এবং পেছনে আল্ট্রাসনিক সেন্সর ইউজ করছি। এর মাধ্যমে দূর থেকে আগত যানবাহন গাড়ি বিপদসীমার মধ্যে প্রবেশের পূর্বেই তা শনাক্ত করে গাড়ি চালককে জানিয়ে দেবে এবং গাড়ির চালক সে সকল তথ্য তার ড্যাশবোর্ডে থাকা ডিসপ্লের মাধ্যমে অথবা চাইলে তার ফোনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। এবং একই সাথে আমাদের গাড়ির সামনে এবং পেছনে লাইট সিগন্যাল ও হর্ন ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে অপোজিট ডিরেকশন থেকে যে সকল যানবাহন চালক আসছেন তারা যেন লাইট সিগন্যাল ও হর্ন শুনে সতর্ক হয়ে যেতে পারে। এছাড়াও আমাদের গাড়ির পিছনে একটি রাডার সিস্টেম করা আছে, এটি 360 ডিগ্রি মুভেবল। এর মাধ্যমে আমরা গাড়ির আশেপাশের পরিস্থিতি, অবজেক্ট স্ক্যানিং, লোকেশন, গাড়ির স্পিড ইত্যাদি ডাটা আমরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে প্রেরণ করতে পারি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে সে সকল তথ্য অ্যাক্সেস করা সম্ভব। এবং যদি গাড়ির খুব নিকটে কোনো সন্দেহজনক বস্তু আবির্ভাব হয় তবে সাথে সাথে গাড়ির চালকের টেলিগ্রামে একটি অ্যালার্ট মেসেজ চলে যাবে। আমাদের গাড়ির সামনে রয়েছে ক্যামেরা। বাংলাদেশের বেশিরভাগ গাড়ি ম্যানুয়াল, তবে ভবিষ্যতে ইলেকট্রিক কার, অটো ড্রাইভিং কার আসছে। আমরা সেরকম উদ্দেশ্যে গাড়ির সামনে একটি ক্যামেরা স্থাপন করেছি। এর মাধ্যমে এআই ফিচার ব্যবহার করে অটো ড্রাইভিং, অটো অবজেক্ট অ্যাভয়েডিং ইত্যাদি প্রযুক্তির সংযোজন করা সম্ভব।